আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রথম অবস্থায় এতটা খারাপ ছিলেন, সর্বদা গান বাজনা করতেন, নাচ গানের মধ্যে সে সময়টা কাটাইতেন, নারীদেরকে নিয়ে নাচানাচি করতেন। শুধু তাই নয়, যত প্রকার গুনাহ রয়েছে এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি করতেন। এবং সে মদের প্রতি এতটাই আসক্ত ছিলেন, সর্বদা মদ পান করতেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এক সময় এতটা গুনার কাজ করেছেন, তারপরে আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনারকে হেদায়েতের নূর তাকে দান করেছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন গান বাজনা করিয়া, নারীদেরকে নিয়ে নাচানাচি করিয়া গভীর রাতে একদিন বাড়িতে চলে আসলেন, মদ নিয়ে চলে আসলেন, মদ পান করবে, মদের বোতল নিয়ে আসলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা মেয়ে ছিল, মাত্র 9 বছর বয়স। এই মেয়েটা যখন দেখলো তার বাবা মদ পান করবে এমত অবস্থায়, মেয়েটা এবার মালিক ইবনে দিনারের হাত থেকে মদের বোতলটা কেড়ে নিল। মদের বোতলটা কেড়ে নেওয়ার পর এই মদের বোতলটা এবার মাটিতে ফালায়া দিল এই ছোট্ট মেয়ে। মালিক ইবনে দিনারের মেজাজটা গরম হয়ে গেল, যেহেতু সে মদের প্রতি আকৃষ্ট ছিল এবং সর্বদা মদ পান করত। মদ পান না করলে তার ঘুম হইতো না। ছোট্ট মেয়ের উপর এমন আঘাত করা শুরু করে দিল, ছোট্ট মেয়ে কান্না করে আর বলে, বাবা এই মদ পান তুমি যে করতেছো এটা তো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা তো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ও বাবা, আমি এই মদের বোতলটা ফালা দিলাম, এজন্য তুমি আমাকে আঘাত করলা বাবা। ও বাবা, এইভাবে যদি তুমি সারাটা জীবন কাটাও, মদ পান করিয়া যদি কাটাও, ও বাবা কখন মালাকুল মাউত আজরাইল তোমার সামনে চলে আসবে বাবা তুমি কিন্তু জানো না। ও বাবা এখনো সময় আছে, এই মদ পান করা ছেড়ে দাও, গুনার কাজ ছেড়ে দাও, নারীদেরকে নিয়ে নাচানাচি ছেড়ে দাও, গুনার কাজ তুমি ছেড়ে দাও বাবা, কারণ কখন মালাকুল মাউত তোমার সামনে উপস্থিত হয়ে যাবে তুমি কিন্তু জানো না। এরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই ছোট্ট মেয়ের উপর আরো রাগান্বিত হয়ে গেল। মানুষ যখন গুনার কাজ করে, তখন গুনার কাজ করা অবস্থায় যদি তাকে ভালো উপদেশ দেন সে কোনোদিন নিবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটার উপর চড়াও হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। ওরে নবীর আশিক উম্মতের দল, মেয়েটা শুধু কান্না শুরু করেছে, কান্নাকাটি করে, ছোট্ট মেয়ে মাত্র 9 বছর বয়স। দেখেন কত আল্লাহর কথা বলতিছে, বাবাকে বুঝাইতেছে। আমাদের সমাজেও দেখা যায় কত ছোট ছোট মাসুম বাচ্চা রয়েছে যারা মা বাবাকে ভালো উপদেশ সর্বদা দিয়ে থাকেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কোনো মতে ওই রাতটা পার করে দিলেন, রাগান্বিত অবস্থায় থেকে ওই রাতটা পার করে দিলেন। কিছুদিন যাওয়ার পর এই কলিজার টুকরা মেয়েটা ইন্তেকাল করলো অসুস্থতার কারণে ছোট্ট মেয়ে ইন্তেকাল করলো। মালিক ইবনে দিনার এত কান্না, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এত কান্নাকাটি করলেন, যেহেতু এই ছোট্ট মেয়েটাকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। যখনই বাড়িতে আসতেন এই ছোট্ট মেয়েটার খোঁজ খবর নিতেন,
সর্বদা তাকে আদর যত্ন করতেন। এই মেয়েটা মৃত্যুবরণ হয়ে যাওয়ার কারণে মালিক ইবনে দিনারের অন্তরের মধ্যে আরো কষ্ট লাগা শুরু করে দিল। এই মেয়েটাকে কয়েকদিন আগে আমার মদের বোতলটা ফেলে দেওয়ার কারণে আমি আমার এই কলিজার টুকরা মেয়েটাকে এত আঘাত করেছি। আজকে আমার মেয়েটা অসুস্থতার কারণে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেল, মৃত্যুবরণ করলো। এবার মালিক ইবনে দিনার সারাটা দিন শুধু কান্নাকাটি করলো। মেয়েটাকে এইবার দাফনের কাজ সারিয়া কবরের মধ্যে যখন রাখলো, ছোট্ট মেয়ে, তার তো কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন কোনো নাবালেগ সন্তান মেয়ে অথবা ছেলে মারা যায়, এদের কোনো হিসাব নাই, আল্লাহর জান্নাতে ডাইরেক্ট তারা চলে যায়। আল্লাহর জান্নাতে এই সমস্ত সন্তানেরা তারা একেবারে ডাইরেক্ট জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের এই ছোট্ট মেয়েটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের এই সন্তানটা জান্নাতে চলে গেল। যেহেতু তার কোনো গুনাহ নাই, এখনো গুনাহ লেখাই তার শুরু হয় নাই। ওরে নবীর উম্মতের দল, 1 বছর পরের ঘটনা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা মদের বোতল নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পর মদ পান করবেন, এমত অবস্থায় ছোট্ট মেয়ের কথা তার মনে পড়ে গেল। আমার মেয়ে তো আমাকে নিষেধ করেছে মদ পান করতে। মেয়েটার কথা মনে পড়িয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মেয়েটার কথা মনে পড়িয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি মদের বোতলটা ফালা দিল। দেওয়ার পরে এবার ঘুমায় গেল। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্ন দেখাইতেছেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। কিয়ামতের কঠিন মুহূর্ত কায়েম হয়েছে। কিয়ামত কত ভয়ঙ্কর সকলে আপনারা জানেন। কোরআন দ্বারাও প্রমাণ, হাদিস দ্বারাও প্রমাণ। ওই কিয়ামতের দিন এক আল্লাহ ছাড়া কেউ তোমার আমার সাথী হবে না। আল্লাহ এবং পয়গম্বর তোমার আমার সাথী হয়ে থাকবে। আল্লাহ যদি তোমাকে দয়া করিয়া জান্নাত দেয়, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। নবীজি যদি তোমার পক্ষ নিয়ে যদি শাফাআত করে, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। এই কঠিন মুহূর্ত স্বপ্নের মাধ্যমে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে দেখতেছেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সব মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কে কোথায় দৌড়াইতেছে কোনো ঠিক নাই। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনিও এইবার দৌড়ানো শুরু করলো। দৌড়াইতে পিছনের দিকে তাকায় দেখে অনেক বড় একটা সাপ দেখা যাইতেছে। ওই সাপটা দুনিয়ার কোনো সাপ নয়, ওই সাপটা হলো জাহান্নামের সাপ। ওই সাপটা তো দুনিয়ার কোনো সাপ নয়। এত বড় হা করেছে, এত বিষ ওই সাপের মধ্যে। পরে বান্দা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহিকে ধাওয়া করা শুরু করলো। মালিক ইবনে দিনার দৌড়াইতেছে। এই সাপটাও মালিক ইবনে দিনারের পিছনে দৌড়াইতেছে। এরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি দৌড়াইতে দেখে রাস্তার পাশে একজন মুরব্বী দরবেশ মানুষ দাঁড়িয়ে আছে। মাথার মধ্যে পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, মাথার মধ্যেও পাগড়ি পরা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই মুরব্বীকে ডাক দিয়া বলে, ও মুরব্বী, ও
গো আল্লাহর পেয়ারা বান্দা, আমি বড় বিপদের মধ্যে পড়েছি। বলে কি বিপদ? বলে আমার পিছনে সাপ ধাওয়া করেছে, বিষধর সাপ। এই কঠিন ময়দান, কিয়ামতের ময়দানে আমি তো বড় বিপদের মধ্যে পড়ে গেছি। এই বড় সাপ আমাকে ধাওয়া করেছে, এই সাপের সঙ্গে তো আমি মোকাবেলা করতে পারবো না। এইবার বলতিছে বাবা তুমি একটু মোকাবেলা করো এই সাপের সঙ্গে। বলে না না, আমার তো কোনো ক্ষমতা নাই, আমার সেই শক্তি নাই ওই সাপের সঙ্গে মুলাকাত করা, ওই সাপের সঙ্গে মোকাবেলা করা আমার সেই শক্তি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার এই কথা বলার পর আরো জোরে দৌড়াইতেছে, সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে দেখে অনেক বড় একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে একটা বড় সুন্দর বিল্ডিং দেখা যায়, জান্নাতের বাড়ি দেখা যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই সাপের ভয় করিয়া এইবার ওই বিল্ডিং এর মধ্যে আশ্রয় নিল। কিন্তু বাবা ওই বিল্ডিং এর মধ্যে যাওয়ার পরে দেখে কি অবস্থা, ছোট ছোট মাসুম বাচ্চা, নাবালিগ বাচ্চা, তারা কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এইবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এগুলি দেখার পরে বড় খুশি হয়ে গেলেন। দেখে তার এই ছোট্ট মেয়ে যে মৃত্যুবরণ করেছে নাবালিগ অবস্থায়, ওই মেয়েটাকেও সে দেখতে পাইল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এই মেয়েটার নাম ধরে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির এই নাবালিগ ছোট্ট মেয়ে সঙ্গে সঙ্গে বাবার কথা শুনিয়া চলে আসলো। সুবহানাল্লাহ। এসে বলল বাবা কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার বলো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে এ মা, আমি তো বড় বিপদের মধ্যে পড়েছি, আমার পিছনে বিষধর এত বড় সাপ আমাকে ধাওয়া করেছে, আমি তো সাপের সঙ্গে মোকাবেলা করতে পারবো না। আবার যখন আমি রাস্তার পাশে একজন দরবেশ মানুষকে আমি দেখতে পাইলাম, তাকে আমি বললাম আমাকে আপনি বাঁচান। এই দরবেশ মানুষ বলতেছে আমি বাঁচাইতে পারবো না, ওই সাপের সঙ্গে মোকাবেলা করার শক্তি আমার হয় নাই। মেয়েটা বলতেছে বাবা আসলে তোমার পিছনে যে সাপ তোমাকে ধাওয়া করেছে, এই সাপটা শুধু সাপ নয়, এই সাপ হলো তোমার বদআমল, তোমার বদআমল, তোমার বদআমল এত বেশি হয়ে গেছে, খারাপ আমল এত বেশি হয়ে গেছে, যার কারণে তোমার নেক আমল তার সঙ্গে মোকাবেলা করতে পারতিছে না। আর যেই দরবেশকে তুমি দেখেছো বাবা, এই দরবেশ আর কেউ নয়, তোমার নেক আমল, তোমার নেক আমল, তোমার নেক আমল এত দুর্বল, এত দুর্বল, তোমার নেক আমল ওই বদ আমলের সঙ্গে মোকাবেলা করে পারতিছে না। ও বাবা আমি মেয়ে তোমাকে বারবার বুঝাইছি বাবা মদ পান করা তুমি ছেড়ে দাও এবং মেয়েদের আড্ডা থেকে তুমি দূরে সরে আসো, গুনাহ থেকে তুমি দূরে সরে আসো। বাবা দেখো তোমার কি অবস্থা, তোমার মাথার চুলগুলি একেবারে পেকে গেছে, তোমার দাড়িগুলি একেবারে পেকে গেছে, কয়েকদিন পরে তুমি মারা যাইবা বাবা, আর তুমি তারপরেও গুনাহ ছাড়তিছো না, গুনাহ ছাড়তিছো না। এবার মালিক ইবনে দিনার মেয়েটাকে বলতিছে মেয়ে এত বড় বিল্ডিং কার জন্য, কাদের জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে? বলে এই বিল্ডিং নাবালেগ সন্তান অর্থাৎ যারা ছোট সন্তান তাদের জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। তাদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিল্ডিং এর মধ্যে ব্যবস্থা তাদের করে দেয়। ও বাবা তুমি কি জানো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন মারা যায়, মারা যাওয়ার পর যখন তাদেরকে এই জায়গায় রাখা হয়, রাখার পর তাদেরকে সর্বদা একজন নবী তাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করায়, কোরআনুল কারীম তেলাওয়াত করায়।
সেই নবীটা অন্য কোনো নবী নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে এই বিল্ডিং এর মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করায়। ও বাবা, এই মাসুম বাচ্চা আমি এসে মৃত্যুর পর আমি এসে এখানে কোরআনুল কারীম তেলাওয়াত শিখতেছি, এবং এখানে খেলাধুলার ব্যবস্থা রয়েছে। আমার মতো ছোট ছোট মাসুম বাচ্চারা আরো রয়েছে, তাদের সঙ্গে আমি খেলাধুলা করি বাবা। ও বাবা, তাদের সঙ্গে আমি খেলাধুলা করি। ও বাবা, তোমার এখনো সময় আছে, তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, নেক আমল তুমি বেশি বেশি করো বাবা। যদি তুমি নেক আমল বেশি বেশি করো, আল্লাহর কাছে তুমি জান্নাতের মেহমান তুমি হইতে পারবা। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্নটা দেখার পর সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেল। বিবিকে বলতিছে, ও বিবি, আমি আর গুনার কাজ করব না, আর মদ পান করব না, আর আমি জেনা করব না, আর আমি গান বাজনা করব না। ও বিবি, দাও তুমি আমাকে ওযুর পানি দাও, তাড়াতাড়ি আমি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে আমি ক্ষমা চাইব, যেন আল্লাহ আমার গুনাহগুলি যেন মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে ওযু করার পর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর তাহাজ্জুদের নামাজ যখন শেষ করলো, শেষ করার পর আল্লাহর কাছে দুহাত উঠা বলতিছে, ও দয়ার মালিক, আমি তো বড় অপরাধ করেছি, বড় অন্যায় করেছি। আমার ছোট্ট মেয়ের কথা আমি শুনি নাই, আমি সর্বদা গুনাহ করেছি আল্লাহ। শয়তানের ধোকায় পড়িয়া আমি গুনার মধ্যে সময়টা আমি কাটাইছি। ও দয়ার মালিক, দয়া করে মায়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। কান্না করিয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলো, আল্লাহ তাআলা তো ক্ষমা না করে পারে না। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ জানা দিলেন, এরে মালিক ইবনে দিনার, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এত খারাপ মানুষ ছিল, তারপরেও আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিলেন, সঠিক পথে সে চলে আসলেন। পরে নবীর উম্মতের দল, তুমি যে গুনার মধ্যে সময়টা কাটাও, গুনাহ করে করে নিজের জীবনটা নষ্ট করতেছ, অযুবক করে আল্লাহর বান্দা বান্দি, এখনো সময় আছে রে আল্লাহর বান্দা বান্দি। এ যাবৎ যত গুনাহ করেছো, এই গুনাহ থেকে তুমি ফিরিয়া আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বান্দা গুনাহ করার পরে তওবা করবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি যেমন গুনাহ থেকে ফিরে এসেছে, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা গুনাহ থেকে ফিরে আসার তৌফিক আমাদের সকলকে যেন দান করে। সকলেই বলি আমিন।